পুজো তো সামনে চলেই আসলো। এবার অনেক টাকা খরচ না করে বাড়িতেই কি করে আমরা পেডিকিওর করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি নাইকা থেকে। অফারে অর্ডার দিয়েছিলাম, তাই জন্য দামটা অনেকটা কম পড়েছিল। ইউজ করে আপনাদের বলবো জিনিসটা কেমন। ধুলোবালি লেগে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, অনেকটা ট্যানও পড়ে গেছে। তাই জন্য ভাবলাম বাড়িতেই সুন্দর করে পেডিকিওর করে নিই। আমরা পেডিকিওর করি ফুড হাইজিনটাকে মেনটেন করার জন্য, ফুডটাকে হেলদি রাখার জন্য, আর ডেড সেলগুলো সুন্দরভাবে তুলে ফেলার জন্য, আর অবভিয়াসলি অ্যাপিয়ারেন্সের জন্যও করি। তো আমি প্রথমে ক্লিনজার ইউজ না করি ডেড সেলগুলো উঠানোর চেষ্টা করছিলাম। তো এখানে উঠছিল না এবং আমার প্রচণ্ড ব্যথাও হচ্ছিল। তো প্রথমেই আমি প্রসিডিওরে চলে যাচ্ছি। প্রথমে ইউজ করব ক্লিনজার। এটা হচ্ছে 50 গ্রাম করে রয়েছে প্রতিটাতে, আর ক্লিনজারটা লিকুইডি ফর্মে আছে। যেহেতু লিকুইডি ফর্মে আছে তাই জন্য আমাদের জলের সঙ্গে ব্যবহার করতে হবে এটাকে। তো জলটাকে কিন্তু উষ্ণ রাখতে হবে। এবার জলে আমরা লবণ ইউজ করতে পারি, বাট আমি কিচ্ছু ইউজ করব না, যেহেতু আমি জেনুইন রিভিউ দিব প্রোডাক্টটা কেমন, তাই জন্য এই প্রোডাক্ট শুধু ইউজ করব। তো প্রথমেই গরম জলের মধ্যে আমি দিয়েছি 10 ml এর মতন ক্লিনজার, আর পাটাকে 15 থেকে 20 মিনিট অবধি সুন্দর করে ডুবিয়ে রাখবো। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল এটার থেকে, পুরো অরেঞ্জ ফ্লেভারের। 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালো করে ডুবিয়ে রেখেছি। তারপর একটা স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। এটাই হচ্ছে কিন্তু মেন প্রসিডিওরের মধ্যে। তো ক্লিনজার আমরা কেন ইউজ করব সেটা হচ্ছে যে পায়ের সমস্ত ডার্ট, অয়েল এসবকে রিমুভ করার জন্য। আর ক্লিনজার ইউজ করলে পাটা অনেকটা সফট হয়ে যাবে। আর রিল্যাক্সেশন তো আছে, সেটা তো অবশ্যই। মেনলি তো আমরা স্ট্রেসটাকে রিমুভ করার জন্যই পেডিকিওর নিই। যারা কোনো প্রোডাক্টের মাধ্যমে পেডিকিওর করবেন না, তারা কিন্তু হোম রেমেডিসের মাধ্যমে পেডিকিওর করতে পারেন মাসে 2 বার। ভীষণ রিল্যাক্সেশন ফিল হয়, আর কিন্তু স্ট্রেস অনেকটা কম হয়ে যায়। আমি আমার 27 বছর বয়সে পেডিকিওর একবারই করেছিলাম, গত বছর দুর্গাপূজার সময়। তখন প্রাইস পড়েছিল 1200 টাকা। আমি স্পেশাল পেডিকিওরটা নিয়েছিলাম। আমি করেছিলাম নীল ডেভিড থেকে। ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তবে এবার আমি ভাবলাম যে পুজোর আগের থেকেই আমি নিজেই করে নিই। এরপর আমরা ব্যবহার করব কিউটিকল অয়েল। এটা কিসের জন্য? হাইড্রেট করার জন্য, আমাদের নেলগুলোকে নারিশ করার জন্য, আর কিউটিকলসগুলোকে প্রোটেক্ট করার জন্য। আর নখগুলো তো অনেকটা ড্রাই হয়ে গেছে আর ক্র্যাকি হয়ে গেছে, সেগুলোও প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা অয়েলটাকে ভালো করে ম্যাসাজ করে নেব 15 থেকে 20 মিনিট। এরপর আমরা একটা নেল কাটার দিয়ে নেলটাকে শেপ করে নেব। আর অবভিয়াসলি আমরা একটা এরকম কিন্তু নেল কাটারের যে টুলসগুলো থাকে সেগুলো অনলাইন থেকে পারচেস করতে পারি। খুব একটা বেশি দাম নয়, 300 থেকে 400-র মধ্যে আরামসে ভালো ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা পেয়ে যাব। এরপর টুলসের থেকে আমরা যে কিউটিকল পুশার রয়েছে সেটা নিয়ে আমরা নেইলের কিউটিকলগুলোকে ব্যাক পুশ করে নেব। এটা অপশনাল, আপনারা করতেও পারেন নাও করতে পারেন, তবে আমি করেছি যাতে আমার নেলটা একটু বড় লাগে দেখতে। আমি বারবার বলছি ভীষণ এফেক্টিভ এই প্রোডাক্টটা। আপনারা অফারে কিনলে কিন্তু 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। নাইকাতে অ্যাভেলেবেল রয়েছে, আর নাইকার থেকে যে কোনো বিউটি প্রোডাক্ট কিনলে কিন্তু সেটা অরিজিনালি আসে। এরপর আমরা ইউজ করব স্ক্রাবার। প্রতিটি প্রসিডিওর কিন্তু আমরা 15 থেকে 20 মিনিট ধরে করব, কোনোটা 10 মিনিট করে করব। যেমন মাসাজ 10 মিনিট করলেও এনাফ। তো স্ক্রাবারটা আমরা কেন ব্যবহার করব? যে ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করার জন্য, তারপর পায়ের মধ্যে যে রাফ প্যাচেসগুলো হয়ে গেছে একদম কালো কালো স্পট, সেগুলোকে রিমুভ করার জন্য। যদি অনেকের অনেক বেশি প্যাচেস থাকে সেগুলো তো একবার পেডিকিওর করলে রিমুভ হবে না, তো মাসে অন্ততপক্ষে 2 বার করলে কিন্তু অবভিয়াসলি রিমুভ হবেই হবে। খুব ভালো করে আমাদের স্ক্রাবিং করতে হবে, কারণ স্ক্রাবিং করলে পরে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে এবং স্মুথ অ্যান্ড সফট স্কিন আমরা পাবো। ওভারঅল ফুড সারফেস ক্লিন হয়ে যাবে একদম। তারপর আমরা ভালো করে একটা ড্রাই টাওয়েল দিয়ে মুছে নেব জিনিসটাকে। আমরা যদি হট টাওয়েল ইউজ করি পায়ের মধ্যে, তাহলে কিন্তু আমরা আরও বেশি রিল্যাক্সড ফিল করব। পেডিকিওর কিটটাতে আমাদের টোটাল 5টে জিনিস থাকবে। তো প্রথমেই থাকবে আমাদের ক্লিনজিং, তারপর কিউটিকল অয়েল, স্ক্রাবিং ক্রিম, অ্যান্ড দেন থাকবে প্যাক।
তো এবার আমরা ক্রিমটাকে ইউজ করব। এই ক্রিমটাও কিন্তু 15 মিনিট ধরে আমাদের সুন্দর করে ম্যাসাজ করতে হবে পাটাকে ময়েশ্চার করার জন্য, সফট করার জন্য, আর পায়ের মধ্যে যে ড্রাইনেস রয়েছে সেটাকে দূর করার জন্য। আর অবভিয়াসলি ক্র্যাকি হিল যাদের থাকে, বিশেষ করে আমারও রয়েছে, সেগুলো কারো পায়ে যদি পেইন থাকে সেই পেইনটাও কিন্তু রিলিভ হবে ম্যাসাজের মাধ্যমে, এবং কারো কারো পা ফোলা থাকে সেগুলোও কিন্তু ম্যাসাজের মাধ্যমে দূর হয়ে যাবে। তো এরপর আমরা ভালো করে পাটাকে ক্লিন করে নিয়ে আমরা ইউজ করব প্যাক। এই প্যাকটা কিন্তু দুর্দান্ত কাজের হয়। পায়ের মধ্যে যত ডার্ক প্যাচেস থাকে সেগুলো কিন্তু এই প্যাকের মাধ্যমে দূর হয়ে যায়। খুব বেশি থিক লেয়ার আমরা দেব না, এই প্যাকটা যতটুকু লাগবে আমরা অতটুকুই ইউজ করব। এটা দিয়ে কিন্তু তোমরা 3 বার পেডিকিওর করতেই পারো। আমি যেহেতু আজকে ম্যানিকিওর করছি না, শুধু পেডিকিওর করছি, তাই জন্য বেশি পরিমাণে আমার কিন্তু জিনিসগুলো যাচ্ছে না। তো এই প্যাকটা লাগানোর পর আমরা 15 থেকে 20 মিনিট রাখবো। খুব তাড়াতাড়ি কিন্তু প্যাকটা ড্রাই হয়ে যায় আর ভীষণ ভালো। পুরো ভিটামিন সি মানে অরেঞ্জের তৈরি, তো জিনিসটা হচ্ছে খুব ভালো কাজে দিচ্ছিল। একদম এত গ্লেজি হয়ে যাচ্ছিল পাটা, কি আর বলবো। আপনাদের তো রেজাল্ট আমি দেখাবই, দাঁড়ান একটু। আলটিমেটলি আমি এটাই বলবো, ভিএলসিসির যে পেডিকিওর ম্যানিকিওর প্রোডাক্টটা রয়েছে ভীষণ ভালো, আপনারা সবাই ইউজ করতে পারেন। যারা এনজাইটি স্ট্রেস ফিল করেন তারাও কিন্তু বাড়িতে এরকম পেডিকিওর করতে পারেন। একা একা করলেও ভালো, বা বাড়িতে যদি কেউ করে দেয় তাহলে তো আরোই ভালো। এরপর আমি রেজাল্টে চলে যাচ্ছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আমার পাটা, একদম ক্লিন। সত্যি এটা কিন্তু কোনো এডিটিং করা নয়। তো কেমন লাগলো জানাবেন।